মুরলির তারিখ 19 এপ্রিল 2024। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন সারা দুনিয়ার হাহাকার দূর করে জয় জয়কার করতে। পুরনো দুনিয়াতে আছে হাহাকার, নতুন দুনিয়াতে আছে জয় জয়কার। প্রশ্ন, কোন ঈশ্বরীয় নিয়মে একমাত্র গরিবই বাবার সম্পূর্ণ উত্তরাধিকার নেয়, বিত্তবান নিতে পারে না? উত্তর, ঈশ্বরীয় নিয়ম হল সম্পূর্ণ বেগর হও, যা কিছুই রয়েছে তাকে ভুলে যাও। আর গরিব বাচ্চারা সহজেই ভুলে যায়, কিন্তু যারা বিত্তশালী মনে করে নিজেরা স্বর্গে আছে, তারা বুদ্ধি থেকে কিছু ভুলতে পারে না। সেই জন্য যাদের ধন দৌলত, মিত্র, পরিজন স্মরণে থাকে তারা সত্যিকারের যোগী হতেই পারে না। স্বর্গে ওদের উচ্চ পদ প্রাপ্তি হয় না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি নিশ্চয় বুদ্ধি সম্পন্ন বাচ্চারা তো ভালো করে জানে, তারা দৃঢ় নিশ্চয় রয়েছে যে বাবা এসেছেন সমস্ত দুনিয়ার ঝগড়া মেটাতে। জ্ঞানী ও বিচক্ষণ বাচ্চা যারা, তারা জানে যে এই দেহে বাবা এসেছেন, যার নামও হল শিব বাবা। কেন এসেছেন? হাহাকারকে সমাপ্ত করে জয় জয়কার করাতে। মৃত্যুলোকে কত ঝগড়া ইত্যাদি আছে, সবাইকেই কর্মের হিসাবনিকাশ মিটিয়ে যেতে হবে। অমরলোকে ঝগড়ার কোনো ব্যাপার নেই। এখানে কত হাঙ্গামা লেগেই রয়েছে, কত কোর্ট, জজ ইত্যাদি আছে, মারামারি লেগেই আছে। বিদেশেও দেখো হাহাকার আছে। সারা দুনিয়াতে অনেক বিবাদ। একে বলা হয় পুরানো তমপ্রধান দুনিয়া। আবর্জনা আর আবর্জনা, জঙ্গল আর জঙ্গল। অসীম জগতের বাবা এই সব কিছু মেটানোর জন্য এসেছেন। এখন বাচ্চাদের অনেক জ্ঞানী আর বিচক্ষণ হতে হবে। বাচ্চাদের মধ্যেও যদি লড়াই ঝগড়া হতে থাকে তবে বাবার সাহায্যকারী কিভাবে হবে? বাবার তো অনেক ভালো সাহায্যকারী বাচ্চা চাই, জ্ঞানী, বিচক্ষণ, যাদের মধ্যে কোনো বিবাদ থাকবে না। এটাও বাচ্চারা বোঝে যে এটা হলো পুরানো দুনিয়া। এখানে অনেক ধর্ম আছে। বিশেষতম প্রধান ওয়ার্ল্ড। সমস্ত দুনিয়া হল পতিত। পতিত পুরানো দুনিয়াতে ঝগড়া আর ঝগড়া। এই সব কিছু সমাপ্ত করতে, জয় জয়কার করতে বাবা আসেন। প্রত্যেকে জানে এই পুরনো দুনিয়াতে কত দুঃখ আর অশান্তি আছে, সেই জন্য সবাই চায় বিশ্বে শান্তি আসুক। এখন কোনো মানুষ সারা বিশ্বে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত করতে পারে? অসীম জগতের পিতাকে নুড়ি পাথর, ভাঙা কলসির টুকরোতে টেনে এনেছে। এও এক খেলা। তাই বাবা বাচ্চাদের বোঝাচ্ছেন, এখন দাঁড়িয়ে পড়ো, বাবার সহায়তাকারী হও। বাবার থেকে নিজের রাজ্যভাগ্য নিতে হবে। কিছুই কম নেই, অগাধ সুখ। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, ড্রামা অনুযায়ী বাবা তোমাদের লক্ষ কোটি গুণের ভাগ্যশালী করে তুলতে এসেছেন। ভারতে এই লক্ষ্মীনারায়ণ রাজত্ব করতেন। ভারত স্বর্গ ছিল। স্বর্গকেই বলা হয় ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড। ত্রেতাকেও বলা হবে না। ওইরকম স্বর্গে আসার জন্য বাচ্চাদের পুরুষার্থ করা উচিত। সর্বপ্রথমেই আশা চাই। বাচ্চারা চায়ও যে আমরা স্বর্গে আসব, লক্ষ্মী বা নারায়ণ হব। এখন এই পুরনো দুনিয়াতে অনেক হাহাকার হবে। রক্তের অনেক নদী বইবে, রক্তের নদীর পরে ঘি এর নদী বইবে। তাকে বলা হবে ক্ষীরসাগর। এখানেও বড় পুষ্করিণী বানানো হয়, আর কোনো পার্বণে ওই পুষ্করিণীতে এসে দুধ ঢালা হয়। তাতে আবার স্নান করে। শিবলিঙ্গের উপরেও দুধ ঢালে। সত্যযুগেরও একটা মহিমা আছে যে সেখানে ঘি, দুধের নদী আছে। ওইরকম কোনো ব্যাপার নেই। প্রতি 5000 বছর পরে তোমরা বিশ্বের মালিক হও। এই সময় তোমরা হলে গোলাম, আবার তোমরা বাদশাহ হবে। সমস্ত প্রকৃতি তোমার গোলাম হয়ে যায়। ওখানে কখনো অসময়ে বৃষ্টি পড়ে না, নদীসমূহ উত্তাল হয়ে পড়ে না, কোনো উপদ্রব হয় না। এখানে দেখো কত উপদ্রব। ওখানে বিকারী বৈষ্ণব নয়, যথাযথ বৈষ্ণব থাকে।
এখানে কেউ ভেজিটেরিয়ান হলে তাকেই বৈষ্ণব বলে, কিন্তু তা বলা যায় না। বিকারের জন্য একজন অপরজনকে অনেক দুঃখ দেয়। বাবা কত ভালোভাবে বোঝান। এটারও মহিমা আছে। গ্রাম্য ছোকরা, কৃষ্ণ তো গ্রামের হতে পারে না, উনি তো বৈকুণ্ঠের মালিক। তাও আবার ৮৪ জন্ম নেয়। এটাও তোমরা এখন জানো যে আমরা ভক্তিতে কত ধাক্কা খেয়েছি, পয়সা বরবাদ করেছি। বাবা জিজ্ঞাসা করেন, তোমাদের এত অরাধ দিয়েছি, রাজ্য ভাগ্য দিয়েছি, সব কোথায় গেল? তোমাদের বিশ্বের মালিক করলাম আর তোমরা কি করলে? বাবা তো ড্রামাকে জানেন। নতুন দুনিয়া থেকে পুরানো দুনিয়া, পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়া তৈরি হয়। এটা হলো চক্র। যা কিছু পাস্ট হয়ে গেছে সেটা আবার রিপিট হবে। বাবা বলেন, এখন অল্প সময় আছে, পুরুষার্থ করে ভবিষ্যতের জন্য জমা করো। পুরনো দুনিয়ার সবকিছুই মাটিতে মিশে যাবে। বিত্তশালী এই জ্ঞানকে ধারণ করবে না। বাবা হলেন গরিবের অধীশ্বর। গরিব ওখানে বিত্তশালীতে পরিণত হয়, বিত্তশালী ওখানে গরিবে পরিণত হয়। এখন লক্ষ কোটি গুণের মালিক অনেকেই আছে। তারা আসবে কিন্তু গরিব হবে। তারা নিজেদের মনে করে স্বর্গে আছে, আর সেটা বুদ্ধি থেকে যেতে চায় না। এখানে তো বাবা বলেন সবকিছু ভুলে যাও, একেবারে নিঃস্ব ভিখারি হয়ে যাও। আজকাল তো কিলোগ্রাম, কিলোমিটার ইত্যাদি কি বেরিয়েছে। যে রাজা সিংহাসনে বসে সে নিজের ভাষায় সবকিছু করে, বিদেশের নকল করে। নিজের তো বুদ্ধি নেই, তারা তো তমপ্রধান। আমেরিকা ইত্যাদিতে বিনাশের সামগ্রীতে কত ধন বিনিয়োগ করে। এয়ারোপ্লেন থেকে বোম ইত্যাদি ফেলে আগুন লাগায়। বাচ্চারা জানে বাবা আসেনি বিনাশ আর স্থাপনা করতে। তোমাদের মধ্যেও বোঝানোর মতো সব নম্বর অনুযায়ী। সবাই এক রকমের সুনিশ্চিত বুদ্ধি সম্পন্ন নয়। বাবা যেমন করেছেন, বাবাকে ফলো করা উচিত। পুরানো দুনিয়াতে এই পয়সা কি করবে? আজকাল কাগজের নোট বেরোচ্ছে, ওখানে তো মোহর থাকবে। সোনার মহল হবে তো মোহরের আর কি মূল্য? যেন সবকিছুই বিনা মূল্যের। ধরনী তো শতপ্রধান থাকবে। এখন তো পুরনো হয়ে গেছে। সেটা হলো শতপ্রধান নতুন দুনিয়া। একদম নতুন জমি হবে। তোমরা সূক্ষ্মবতনে গেলে সুবি রস ইত্যাদি পান করো, কিন্তু ওখানে বৃক্ষ ইত্যাদি তো থাকেই না, মূলবতনেও থাকে না। যখন তোমরা বৈকুণ্ঠে যাও তখন সেখানে তোমাদের সবকিছু প্রাপ্ত হয়। বুদ্ধি দিয়ে কাজ করো। সূক্ষ্মবতনে বৃক্ষ থাকে না। বৃক্ষ তো ধরনীর উপরে হয়, আকাশে তো নয়। যদিও নাম হল ব্রহ্ম মহাতত্ত্ব, কিন্তু তা হল মহাজাগতিক অর্থাৎ পোলার। আকাশে যেমন স্টার রয়েছে, সেই রকম তোমরা এই আত্মারা খুব ছোট ছোট বোধগম্য হও। স্টার দেখতে খুব বড়। এইরকম নয় যে ব্রহ্মতত্ত্বে কোনো বড় বড় আত্মারা থাকবে। এটা বুদ্ধির দ্বারা বুঝতে হবে। বিচার সাগর মন্থন করতে হবে। আত্মারাও উপরে আছে বলে মনে হয়, ছোট বিন্দু এই আত্মা। এই সব ব্যাপার তোমাদের ধারণ করতে হবে, তবে কাউকে ধারণ করাতে পারবে। অবশ্যই টিচার নিজে জানলে তবে তো অপরকে পড়ায়, নইলে আর টিচার কিসের? কিন্তু এখানে টিচারও হল নম্বর অনুযায়ী। তোমরা অর্থাৎ বাচ্চারা বৈকুণ্ঠকেও বুঝতে পারো। এইরকম নয় যে তোমরা বৈকুণ্ঠ দেখোনি। অনেক বাচ্চারা সাক্ষাৎকার করেছে। ওখানে স্বয়ম্বর কিভাবে হয়, কি ভাষা, সব কিছু দেখেছে। পরবর্তীকালেও তোমরা সাক্ষাৎকার করবে, কিন্তু সেই করবে যে যোগযুক্ত হবে। আর যাদের নিজেদের মিত্র পরিজন, ধন দৌলত স্মরণে আসতে থাকবে, তারা আর কি দেখবে? সত্যিকারের যোগী শেষ পর্যন্ত থাকবে, যাদের দেখে বাবা খুশি হবেন। বাগিচা ফুলেরই হয়। অনেকে তো 10-15 বছর থেকেও চলে যায়। ওদের বলা হবে আকন্দ ফুল। অনেক ভালো ভালো বাচ্চারা যারা মাম্মা বাবার জন্য ডাইরেকশন নিয়ে আসত,
ড্রিল করাতো, তারা আজ নেই। এই বাচ্চারাও জানে আর বাবাও জানেন মায়া খুবই প্রভাবশালী। এ হল মায়ার সাথে গুপ্ত লড়াই, গুপ্ত ঝড়। বাবা বলেন মায়া তোমাদের অনেক হয়রান করবে। এটা হারজিতের পূর্ব নির্ধারিত ড্রামা। তোমাদের লড়াই কোনো হাতিয়ারের দ্বারা নয়। এ তো ভারতের অত্যন্ত প্রসিদ্ধ প্রাচীন যোগ, যে যোগবলের দ্বারা তোমরা এই রকম হয়েছ। বাহুবলের দ্বারা কেউ বিশ্বের বাদশাহী নিতে পারে না। খেলাও হল ওয়ান্ডারফুল। গল্প আছে দুই বিড়াল মাখনের জন্য লড়াই করে আর তৃতীয় কেউ তা খেয়ে নেয়। বলা হয় সেকেন্ডে বিশ্বের বাদশাহী। বাচ্চারা সাক্ষাৎকার করে। গল্প আছে কৃষ্ণের মুখে মাখন আছে। বাস্তবে কৃষ্ণের মুখে নতুন দুনিয়া দেখা যায়। যোগবলের দ্বারা তোমরা বিশ্বের বাদশাহী রূপী মাখন নিয়ে থাকো। রাজত্বের জন্য কত সংঘর্ষ হয় আর সংঘর্ষের জন্য কত শেষ হয়ে যায়। এই পুরানো দুনিয়ার হিসাবপত্র মিটে যাবে। এই পুরানো দুনিয়ার কোনো জিনিসই থাকার নয়। বাবার শ্রীমত হল, বাচ্চারা হিয়ার নো ইভিল, সি নো ইভিল। ওরা বাঁদরদের একটি চিত্র তৈরি করেছে। আজকাল তো মানুষেরও তৈরি করে। পূর্বে চীনের দিক থেকে হাতির দাঁতের জিনিস আসত। চুড়িও কাঁচের পড়ত। এখানে তো গয়না ইত্যাদি পরার জন্য নাককান ইত্যাদি ছেদন করে। সত্যযুগে নাক কান ছেদন করার দরকার নেই। এখানে তো মায়া এমন যে সবার নাক কান কেটে নেয়। তোমরা বাচ্চারা এখন স্বচ্ছ হচ্ছ। ওখানে ন্যাচারাল বিউটি থাকে। কোনো জিনিস অর্থাৎ প্রসাধনী লাগানোর দরকার নেই। এখানে তো শরীরই তমপ্রধান তত্ত্ব দ্বারা নির্মিত, সেই জন্য রোগ ইত্যাদি হয়ে থাকে। ওখানে এসব ব্যাপার নেই। এখন তোমরা এই আত্মারা খুব খুশিতে থাকো যে আমাদের অসীম জগতের পিতা পড়াশোনা করিয়ে নর থেকে নারায়ণ বা অমরপুরীর মালিক করে তোলেন। সেই জন্য কথিত আছে অতীন্দ্রিয় সুখ কি জানতে হলে গোপ গোপীদের থেকে জানতে চাও। ভক্তরা এই কথা জানে না। তোমাদের মধ্যেও অনেক খুশি থাকে আর এই কথা স্মরণ করতে থাকে। এইরকম বাচ্চা খুবই কম। অবলাদের উপরে কত অত্যাচার হয়। যা কিছু দ্রৌপদীর জন্য কথিত আছে প্র্যাকটিক্যালে সে সব ঘটে চলেছে। দ্রৌপদী কেন আকুতি জানিয়েছিল সেটা মানুষ জানে না। বাবা বুঝিয়েছেন, তোমরা সবাই হলে দ্রৌপদী। এরকম নয় যে ফিমেল সর্বদা ফিমেলই হবে। 2 বার ফিমেল হতে পারে, তার বেশি না। মাতারা আকুতি জানায়, বাবা রক্ষা করো, বিকারের জন্য দুঃশাসন আমাদের হয়রান করছে। একে বলা হয় বেশ্যালয়, স্বর্গকে বলা হয় শিবালয়। বেশ্যালয় হল রাবণের স্থাপনা আর স্বর্গ হল শিব বাবার স্থাপনা। আর তোমাদের নলেজও দেন। বাবাকে নলেজফুলও বলা হয়। নলেজফুল মানে এরকম নয় যে সবার হৃদয়কে জানতে পারবে। এতে কি লাভ হবে? বাবা বলেন এই সৃষ্টির আদিমধ্যান্তের নলেজ আমি ছাড়া কেউ দিতে পারে না। আমিই বসে তোমাদের পড়াই। একমাত্র বাবাই হলেন জ্ঞান সাগর। সত্যযুগে হল ভক্তির প্রালব্ধ। সত্যযুগত্রেতাতে ভক্তি বলে কিছু থাকে না। পড়াশোনার দ্বারাই রাজধানী স্থাপন হচ্ছে। প্রেসিডেন্ট ইত্যাদিদেরকে দেখো কত উপদেষ্টা মণ্ডলী রয়েছে। অ্যাডভাইস দেওয়ার জন্য উপদেষ্টা রাখে। সত্যযুগে উপদেশক রাখার কোনো দরকার পড়ে না। এখন বাবা তোমাদের বুদ্ধিমান করে তুলছেন। এই লক্ষ্মীনারায়ণ দেখো কত বুদ্ধিমান ছিল। অসীম জগতের বাদশাহী বাবার থেকে পাওয়া যায়। বাবারই শিব জয়ন্তী পালন করা হয়। শিব বাবা অবশ্যই ভারতে এসে বিশ্বের মালিক করে দিয়ে গেছেন। লক্ষ বছরের ব্যাপার নয়। এই তো কালকের কথা। আচ্ছা, বেশি আর কি বোঝাবো? বাবা বলেন, মনমনা ভব। বাস্তবে এই পড়াশোনা হল কেবলমাত্র ইশারা। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার।
ধারণার জন্যে মুখ্য সার। ১. বাবার সম্পূর্ণ সহযোগী হওয়ার জন্য জ্ঞানী, বিচক্ষণ হতে হবে। মনের মধ্যে কোনো দ্বন্দ্ব যেন না থাকে। ২. স্থাপনা আর বিনাশের কর্তব্যকে দেখে সম্পূর্ণ সুনিশ্চিত হয়ে বাবাকে ফলো করতে হবে। পুরানো দুনিয়ার পাইপয়সার থেকে বুদ্ধিকে মুক্ত করে সম্পূর্ণ নিঃস্ব হতে হবে। মিত্রপরিজন, ধনদৌলত ইত্যাদি সবকিছু ভুলে যেতে হবে। বরদান, সংগঠনে থেকে সকলের স্নেহী হয়ে বুদ্ধির আশ্রয়ে এক বাবাকে বানানো কর্মযোগী ভব। এর বিস্তার, কোনো বাচ্চা সংগঠনে স্নেহী হওয়ার পরিবর্তে ডিট্যাচ হয়ে যায়। ভয় পায়, যদি কোথাও ফেঁসে যায়, এর থেকে তো দূরে থাকাই ভালো। কিন্তু না, 21 জন্ম পরিবারে থাকতে হবে। যদি ভয় পেয়ে দূরে থাকো তাহলে এটাও এক প্রকারের কর্মসন্ন্যাসীর সংস্কার। কর্মযোগী হতে হবে, কর্মসন্ন্যাসী নয়। সংগঠনে থাকো, সকলের স্নেহী হও, কিন্তু বুদ্ধির আশ্রয় হলেন এক বাবা, দ্বিতীয় কেউ নয়। বুদ্ধি যেন কোনো আত্মার স্বাদ, গুণ বা কেন বিশেষত্বের প্রতি আকৃষ্ট না হয়, তবে বলা হবে কর্মযোগী পবিত্র আত্মা। স্লোগান, বাপদাদার রাইট হ্যান্ড হও, লেফট হ্যান্ড নয়। ওম শান্তি।